হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই অনেক ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। আর সকালবেলা থেকে ভিডিও শুরু করি, তো ওই জন্যই আজকে সকাল থেকে ভিডিও শুরু করলাম। সময় এখন ওই 9:30 হবে। সকালে 4জন বাচ্চা পড়তে এসেছিলো, তো ওদেরকে ছুটি দিলাম, দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর সোনা আছে আমার কাছে, আর রাহির পাপা গেছে টিউশনে, এখনও পর্যন্ত আসেনি। তো ভাত বসিয়ে দিয়েছি, আর এখনও তেমন কোনো কিছু কাজবাজ হয়নি। কোকিলের আওয়াজ শুনতে পাচ্ছেন, কিন্তু আমাদের এই চারপাশের গ্রামীণ যে সবুজ প্রকৃতি, কোকিলের আওয়াজ, ফুলের দৃশ্য, এই সমস্ত গ্রামীণ পরিবেশে এখন যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন বাড়িতে বসে টিভিতে, তো বুঝতেই পাচ্ছেন যে এখানে ঠিক কী হচ্ছে, কী হরতাল হচ্ছে। প্রত্যেকটা বাড়ির মেয়েরা ছেলেরা সবাই কিন্তু এখন আর বাড়িতে নেই, সবাই এখন রাস্তায় বেরিয়েছে। আর সেটা আপনারা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, আর আমরা এখানে আছি, মানে বুঝতেই পাচ্ছেন যে এখানকার পরিবেশ পরিস্থিতি কেমন। সেটা আমি আর অন্যান্য ভিডিওতে তেমন কিছু বলিনি, জাস্ট এক দু কথাই বলতাম। তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করি। তো যাই হোক, এখন খুব একটা মানে রৌদ্র ওঠেনি, দেখে মনে হচ্ছে সবে সকাল হয়েছে, কিন্তু না, বেশ খানিকটা বেলাও হয়েছে। যাই কিছু হয়েছে, মেয়েদের কাজকর্ম তো বন্ধও থাকে না, আর খাওয়া দাওয়া তো করতেই হয়। তো যাই হোক, বান্দাটা গুছিয়ে নিয়ে বাচ্চারা বসেছিল, ওই মাদুরটা তুলে দিয়ে এখন ঘর বান্দাটা ঝাড় দেবো। আর রাহি আজকে বেশ ঘুমিয়ে পড়লো, আর অনেকক্ষণ ঘুমিয়েও আছে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, রাহির বাবা এসেই আবার চান করে খেয়ে স্কুলে যাবে, তো সময় মতো তো রান্না রেডি করতেই হবে। তো এই যে ভাত ফুটে উঠেছে। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় 10টা বাজতে 10 মিনিট বাকি, আর একটু আগে এসেছি, প্রায় 10-15 মিনিট আগে এসেছি টিউশন থেকে। তো এই যে এসে দেখি রাহি ঘুমিয়ে আছে শুনলাম। তো তারপরে আমি আর বুলটি দুজন মিলে কথা বলছি, আর ও উঠে পড়েছে। উঠে কান্নাকাটি, পাপা এসেছে, পাপা কোলে নিচ্ছে না। তো মোটামুটি আমি যেখানেই থাকি এলে ওকে আগে কোলে নিই, ওই জন্য এটা অভ্যেস হয়ে গেছে যে পাপা এসেছে, পাপার গলা শোনা যাচ্ছে, তার মানে পাপা কেন নিচ্ছে না, তাই তো? এই যে পাপা কেন নিচ্ছে না। তো আজ স্কুল আছে, আর একটু পরেই স্নান করতে যাবো। বুলটির ভাত হয়ে গেছে আর সবজি কাটছে, রান্নাবান্না করছে। আর আজকের আমাদের সন্দেশালীতে অবস্থা খুবই খারাপ, মানে রাজনৈতিক পরিস্থিতি ভীষণই খারাপ। সঙ্গে আমাদের এখানকার সাধারণ মানুষজনের একটা আন্দোলন চলছে, তো তাতে করে রাস্তাঘাটে প্রচুর সমস্যা হতে পারে আজকে, সবাই বলছে। এই জন্য খুব রিস্ক রাস্তায় বেরোনো, তবুও যাবো স্কুলে, কিছু করার নেই। আর সঙ্গে থাকুন, আজকে সারাদিন কী কী হচ্ছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। দুদিন পর সোনা একটু 1 ঘন্টা ঘুমোলো, সেইটুকু সময় যে আমি মানে কি করেছে কি না করেছে একমাত্র আমি জানি। বারান্দাটা শুধু মোছা হয়নি, বাকি পুরো পরিষ্কার করে আর যা কিছু ফেলার ক্লিয়ার, যা কিছু রাখা রেখে দিয়ে আর এই যে পুরো কাজ কমপ্লিট করে চাল ধুয়ে বসে দিয়েছিলাম। আর তাড়াতাড়ি করে সবজি কাটতে এসেছি। এই সবজিগুলো না অনেকদিন আগে একটু শুকিয়ে গেছে, তো ওইগুলো কাটতে বসেছি, দেরি হবে বলে আমি আবার ভাতের মধ্যে আলু দিলাম, যে যদি না ভাজা করে উঠতে পারি তাহলে হচ্ছে রাহি বাবা ওই আলু সেদ্ধ দিয়ে খেয়ে যাবে। মা কালকে পালং শাক দিয়েছিল, কাটার একদম সময় হয়নি। আর আসলে কি বলুন তো, বাচ্চা যদি ঘুমিয়ে থাকে অথবা যদি চুপচাপ একটু খেলে তবু কিন্তু কাজ সেরে ফেলা যায়, কিন্তু ও হচ্ছে এখন বড় হচ্ছে, ও ঘুরবে একদম, বসিয়ে রাখলে সঙ্গে সঙ্গে হাত পা ছড়িয়ে কি কাঁদছে, আর শুয়ে দিলেও কাঁদছে। তো এরকম করে আর কি ও, যার জন্য আর কাজ বাজ খুব একটা মানে গুছিয়ে উঠতে পারি না। তো আগে দেখি ভাজা করি, তারপরে 7টা বাজতে আমাকে দেরি হবে যদিও, তো দেখি পরে পরে কিছু করা যায় নাকি। আজকে ভীষণ মেঘলা, বৃষ্টি হলে হতে পারে এমন একটা অবস্থা। এর মধ্যে আছে বিট, গাজর, ওলকপি, আর কিছু না। এবছর আমাদের বাগানে টমেটো নেই, ওই জন্য আমাদের বাগানে এবছর কোকিল আসবে না। সাইডে সাইডে ডাকবে, ঘুরে বেড়াবে, কিন্তু এবছর আমাদের বাগানের দিকে আর আসবে না। আমরা প্রত্যেকেই নিজে, তো দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক মানুষের জমায়েত, অনেক মানুষ একসঙ্গে জড়ো হয়েছে এবং আন্দোলনে নেমেছে। মানে নিউজ চ্যানেলগুলোতে ঠিক যেমনটা দেখছেন আর কি, এই ফুটেজগুলোই নিউজ চ্যানেলগুলোতে দেখছেন। এটাই আমাদের বাড়ির কাছে, খুব কাছে একদম আমাদের গ্রাম, এখানেই এটা হচ্ছে। আর সবাই মানে বাড়ির বউরা, ছেলেরা সবাই যুক্ত হয়েছে আন্দোলনে। যে যেরকম পেরেছে লাঠি ঝাঁটা সব রকম মিলিয়ে মিশিয়ে হাতে নিয়ে বেরিয়েছে আন্দোলনে। আর এই প্রায় 2 দিন ধরেই চলছে এরকম আন্দোলন, প্রায় 2 দিন ধরেই আন্দোলন চলছে। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, আর শুক্রবারে মানে আজকের যে ভিডিও সেটা আপলোড করা হয়নি। মানে আজকেও আন্দোলন চলছে আর কি। এখানে অনেক মানুষ জড়ো হয়েছে, এরা আবার সামনের দিকে এগিয়ে যাবে। আর নিজেদের কি কি দাবি আছে বা যেগুলো চাইছে জনসাধারণ, তো সেইগুলোই আর কি মিছিল করে করে এগিয়ে যাচ্ছে আর কি এরা। আর সব কিছুই ঘটনা বিস্তারিত সব নিউজ চ্যানেলেই দেখছেন, যেহেতু এটা আমার ব্লগ ভিডিও, তো ওই জন্য আমি তেমন কোনো কিছু বলছি না, না বলাটাই আমার মনে হলো ভালো। তো ওই জন্য আমি আর তেমন কিছু বলছি না, কেননা এখানে লোকালেও তো আমার অনেক মানুষ আছে যে আমার ভিডিও দেখে। তো এতদিন আমি ভিডিওতে কোনো কিছু দেখাইনি, তো ভাবলাম যে আজকে আপনাদের কাছে শেয়ার করি কিছু ফুটেজ, তো ওই জন্যই আর কি শেয়ার করলাম। তো এরা সব এখন সামনের দিকেই যাচ্ছে আর কি।
আমাদের দৈনন্দিন জীবনে যা ঘটছে সেটুকুই তো আপলোড করা হয় আপনাদের কাছে। তো এটাও আর কি সেই জন্য অল্প কিছু আপলোড করলাম। আর এটাও নিয়ে আমরা মানে খুব ভয়ে উদ্বিগ্ন হয়ে আছি। গ্রামের মধ্যে এরকম একটা পরিস্থিতি মানে বুঝতেই পারছেন। যাই হোক, পুলিশ প্রশাসন বা সরকারের উপরে আমাদের আস্থা আছে যে অবশ্যই সবাই ন্যায্য বিচার পাবে বা সেভাবেই মানে সব কিছুরই জয় হবে। তো এটাই আর কি। আর দীর্ঘ লাইন আর অনেক মানুষজন সব একসঙ্গেই হয়েছে। আমরাও ভাবিনি যে সন্দেশখালিতে এরকম হরতাল হবে বা এরকমভাবেই মানুষজন আন্দোলনে নামবে। আর মানে এসব কিছুই তো আর ভালো কিছু নয়, তো যে জন্য সবাই একটু ভয়ে আছে। আর আমরাও সত্যিই ভীষণই ভয়ে আছি। তো সব কিছু পরিস্থিতি কী হচ্ছে পরপর সব আপনারা যেমন জানতে পারবেন টিভিতে, আমরাও মানে জানতে পারবো। সব কিছু অবশ্যই জানাবো। আর সব কিছু তো আর ডিটেলসে বলা সম্ভব না। সব কিছু একটু ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি আমি, কেননা বারবারই বলছি এটা আমার ব্লগ চ্যানেল, তো ওই জন্যই আর কি। আজকে ভিডিওটা খুবই ছোট হয়েছে। আর পরের দিনে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আমাদের বাড়ির থেকে বেশি দূরে নয়, ওই 6 থেকে 7 মিনিট দূরে হবে, এরকমটা হচ্ছে আর কি।